ভিতরে নাকি? টিকিট আছে, টিকিট আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আর অনেক ভাতিজা হঠাৎ করে ওই সাগরের দিকে থেকে বেশ দূরে শুনলাম যে এখানে একটি কুমিরের খামার আছে, ওইখানে চলে আসলাম। তা প্রবেশ মূল্য অনেকটাই বেশি, প্রতি হলো 150 টাকা। আর স্টুডেন্টদের জন্য ছাড় আছে, স্টুডেন্টদের জন্য 100 টাকা। যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করলাম। সময়টা খুব একটা ভালো সময় ছিল না, সন্ধ্যার একটু আগ মুহূর্তে, এর জন্য সময় খুব কম। আমার এক ভাই দেখিয়ে দিচ্ছে যে কোন জায়গায় কি আছে। জায়গাটা আসলে সুন্দর, কুমিরের প্রজনন কেন্দ্র হলেও ভিতরে পার্কের মতো আছে, রেস্টুরেন্টের মতো আছে ভিতরে। আমরা দেখবো যে রেস্টুরেন্টে অনেক সুন্দর, খাবারের ব্যবস্থাও আছে। পিকনিক স্পটের মধ্যে 50 টাকা করে করতেন তাও না, ঠিক আছিল। কুমিরের ডিম কি রে? যাই হোক, আমরা কুমিরের ডিম দেখে আমরা যে সবচেয়ে বড় যে কুমির দেখলাম, একদম নাড়াচাড়া নাই, কোনো নাই, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। সেই 3টা কুমির দেখলাম, ওই খামারের মধ্যে সবচেয়ে বড় কুমির। এরপর আরেকটা প্রজেক্টে দেখলাম, ওইখানে মোটামুটি বড়, খুব একটা বড় নাই। খাবার মনে করে গেছে। এরপর আমরা আরেকটি খামারে ঢুকলাম, মানে চারিদিকে বেষ্টন করা, নিরাপত্তা সমস্যা নাই কোনো। আর দিনের বেলা বিশেষ করে তারা ঘুমায়, রাতে জাগনা থাকে, রাতে পানিতে নামে। খাবারও ওনাদের সাথে কথা হলো, খাবারও ওনারা এটার মধ্যে সবচেয়ে বেশি দিতে হয়। এই অবস্থায় এই প্রজেক্টের মধ্যে অনেক কুমির, সবচেয়ে বেশি কুমির দেখলাম এই প্রজেক্টের ভেতরে। খাপলা দেবো, বুঝে বুঝে নড়ছে, ওটা 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 নড়ে, ওটা নড়ে। যাই হোক, আমরা কুমির দেখে শেষ করে আমাদের ডাকাটাকে শুরু করে দিল যে সন্ধ্যা হয়ে গেছে, চলে যেতে হবে। দিনে সময় নিয়ে গেলে হয়তো অনেকক্ষণ থাকা যাইতো। এখানে আরেকটি পার্কের মতো দেখার সুযোগ নাই। পার্কটি খুব সুন্দর, পার্কটি দেখবো। ওইখানে একটা ছবি তুলে আসতাম, ওইখানে একটা ছবি তুলে আসি। পুকুর এই পাশে একটি ঘর, ভাসমান ঘর, ওই পাশে আরেকটি ঘর। পাশে যাওয়ার সময় দেখলাম যে একটা রেস্টুরেন্টের মতো আছে, তুলবো। ওইখান থেকে হয়তো মেহমানরা আসলে এখানে রেস্ট নেয়। খুব সুন্দর একটি জায়গা। এটি লোকেশনটা হলো সাগরদিঘি থেকে ভালুকা রোডে কয়েক কিলো গেলে, আনুমানিক 4-5 কিলো গেলে ভিতরে, এটা ভালুকার মধ্যে পড়েছে আর কি।